হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমাদের এই গভর্নমেন্ট স্কিম সিরিজের দ্বিতীয় ভিডিও, যেটা হচ্ছে মিড ডে মিল সংক্রান্ত। সবার প্রথমে যেটা চলতি নাম সেটা একটু বলি, যে এই মিড ডে মিলকে আমরা সাধারণত এমডিএম বলে থাকি। তবে 2021 সালে একটু বলি, 2021 সালে এই মিড ডে মিলটারই নাম পরিবর্তন হয়ে গেছে পিএম পোষণ যোজনা। ঠিক আছে, পুরো নামটা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে পিএম পোষণ শক্তি নির্মাণ, কিন্তু সাধারণত পিএম পোষণই বলা হয়। তাহলে মিড ডে মিল নামটা 2021 সালে কি হয়ে গেছে, পিএম পোষণ হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই যে মিড ডে মিলের লোগোটা কীরকম দেখতে হয়। অনেক সময় বাই চান্স জিজ্ঞাসা করতে পারে যে মিড ডে মিলের লোগোটা কীরকম দেখতে হয়। দেখো, এখানে কিছুজন থালা নিয়ে বসে খাচ্ছে, সংখ্যাটা তোমরা গুনে নিও। তো এটা দেখো, এখানে লেখা আছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, নতুন লোগো এটা, মানে আগে এই লোগোটাই ছিল, পরে নামটা চেঞ্জ করা হয়েছে। তাহলে এই গেল মিড ডে মিলের নাম পরিবর্তন এবং তার লোগো সংক্রান্ত গল্প। এবার মিড ডে মিলের একটু শুরুর গল্পে আসি। দেখো, মিড ডে মিল শুরুটা অনেক দিন আগেই হয়েছিল, কিন্তু একটা বিশেষ রাজ্যে হয়েছিল। সেই রাজ্যটার নাম হচ্ছে তামিলনাড়ু। সেখানে 1955 সালে সেখানকার যে সিএম ছিলেন, যার নাম ছিল কে কামরাজ, সে প্রথমবারের জন্য এই সৌরাষ্ট্র বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা মাদুরাইয়ে অবস্থিত, সেখানে নাকি মিড ডে মিল প্রকল্পটা চালু করে। শুধু তার স্টেটেই চলতো এবং বিশেষ কিছুগুলো স্কুলে চলতো। এটা পরবর্তীকালে 2001 সালের 28শে নভেম্বর সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী বলা হয় যে প্রত্যেকটা স্কুলে, মানে প্রাইমারি, প্রথম কথা বলি যে প্রাইমারি, আঙ্গনবাড়ি এবং মাদ্রাসা স্কুলগুলোতে মিড ডে মিল চালু করা হবে, মানে কুকড ফুড চালু করা হবে। তো এই 2001 সালের 28শে নভেম্বর সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দেয় এবং এটাকে বলে উইদিন 6 মান্থস একে কার্যকরী করতে হবে। তো পুরো ঘটনাটা, এই মিড ডে মিলের গল্পটা 2002 থেকে চালু হয়। শোনো, এখানে আমরা একটা কথা শিখবো যে এই সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দিয়েছিল, সেখান থেকে বলা হয়েছিল যে 1 to 5 ক্লাসের মধ্যে যারা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যে সমস্ত স্কুলগুলো, যেগুলোকে প্রাইমারি স্কুলস বলি আমরা, সেই স্কুলেই কিন্তু মিড ডে মিলটা চালু করা হবে এবং কুকড মিড ডে মিল চালু করা হবে। এবং সেখানে আরও কিছু কথা বলা ছিল, যদি এখন মানে রান্না করার ব্যবস্থা না থাকে তাহলে সেই সমস্ত জায়গায় ড্রাই রেশনও দিতে পারে, মানে শুধুমাত্র কি করতে পারে, শুকনো চাল ডাল তার তাদেরকে দেওয়া যেতে পারে। অক্টোবর মাস 2007 সালে কি করা হলো, এটাকে এক্সটেন্ড করা হলো। কি করা হলো, যে যেটা 1 to 5 ছিল সেটা তো থাকবেই, সাথে নতুন ক্লাসকে অ্যাড করা হলো, যে 6 to 8 এই তিনটে ক্লাসকে আবার অ্যাড করে দেওয়া হলো। মানে হাই স্কুলগুলোতেও কি করা হলো, মিড ডে মিল চালু করে দেওয়া হলো। 2007 সালের অক্টোবর মাসে এটা চালু করা হলো। এবার বলছি যে মিড ডে মিল কে চালায়? মিড ডে মিল কি সেন্ট্রাল গভর্নমেন্টই চালায়, এই যে নাম পিএম পোষণ, না স্টেট গভর্নমেন্ট চালায়? না, দুজনেরই শেয়ার রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনই মিড ডে মিল চালায়। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট 60% শেয়ার দেয় এবং স্টেট গভর্নমেন্ট 40% শেয়ার দেয়। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের চাল প্রোভাইড করে, আমি লিখেছি এখানে ফুড গ্রেন প্রোভাইড করে। আর স্টেট গভর্নমেন্ট কি প্রোভাইড করে? তাদের রান্না করার খরচ এবং ট্রান্সপোর্টে নিয়ে যে ট্রাকে করে চালগুলো স্কুলে স্কুলে আসে, বা যে আমাদের যে এফসিআই এর গোডাউন আছে সেখানে আসে, এই পুরো যে দায়িত্বটা সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের। এবং স্টেট গভর্নমেন্ট সেলফ হেল্প গ্রুপ এসজিএইচ, এদের যারা আছেন মহিলারা বা কিছু কিছু ক্ষেত্রে পুরুষও থাকেন, ঠিক আছে, তাদের যে কুকিং কস্ট বা তাদের যে বেতন সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট বহন করে। এবার দেখো, এটাও কিন্তু একটা মাল্টি স্ট্র্যাটেজিক স্কিম। মিড ডে মিলটা, মিড ডে মিলে কি হয়, সবার প্রথমে প্রাইমারি টার্গেট কি, যে বাচ্চাদের খিদে পায়, সেই খিদেটাকে কি করে, কোয়েঞ্চ করে। আমি লিখেছি কোয়েঞ্চ দ্য হাঙ্গার। ঠিক আছে, ক্লাসরুমে যে মানে টিফিনের সময় অনেকে তো টিফিন আনার সামর্থ্য নেই, তাদের কি হয়, তাদেরকে মিড ডে মিল দেওয়া হয়। ঠিক আছে, যাতে তারা তাদের খিদেটা মেটাতে পারে এবং পরের ক্লাসগুলো রান করতে পারে। অ্যাটেন্ডেন্সকে বুস্ট করার জন্য মিড ডে মিল আসার পর, সত্যি কথা বলতে, যারা স্কুল আসতো না, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে যারা স্কুল আসতো না, তারা কিন্তু মিড ডে মিলের জন্যই, একটা কারণ হতে পারে যে মিড ডে মিলের জন্য তারা কিন্তু স্কুল আসে। ইকুয়ালিটি আনা হয়েছে, যে এখানে গরিব বড়লোক, ঠিক আছে, হিন্দু মুসলমান বিভিন্ন জাতির সবাই একসাথে বসে খায়, তাহলে ইকুয়ালিটি আনা হয়েছে। এবং প্রোভাইড এমপ্লয়মেন্ট, বিশেষ করে গ্রামের মহিলাদের জন্য যারা এই সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত, তাদেরকে কি করা হয়, এই মিড ডে মিল মানে রেঁধে তারা কিছু পরিমাণ পয়সা রোজগার করতে পারে। তাহলে এটা উইমেন এম্পাওয়ারমেন্টকেও টার্গেট করে। বোঝা গেল? তাহলে এই গেল মিড ডে মিলের ইতিহাস, মিড ডে মিলের নাম কবে চেঞ্জ হয়েছে, মিড ডে মিলের লোগো কি, কে চালায় এবং মিড ডে মিলের টার্গেট কি, সেগুলো বললাম। এবার একটু
গল্পে আসি যে মিড ডে মিলে কী কী করা হয়। ঠিক আছে, তো সবার প্রথমে দেখো 1 to 5 জন্য প্রথমে মিড ডে মিলটা চালু করা হয় এবং সেখানে বলা ছিল যে প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিদিন যেন 480 ক্যালোরি মতন শক্তি পায় এবং 12 থেকে 13 গ্রাম যেন তারা প্রোটিন ডায়েট পায়। এটা ছিল প্রথম মানে শর্ত। তাদের জন্য কি করা হয় আমি বর্তমান রেটটা বলছি, যে ক্লাস 1 to 5 জন্য প্রত্যেক স্টুডেন্ট পিছু 100 গ্রাম করে চাল বরাদ্দ করা হয় এবং মোট 6 টাকা 78 পয়সা তাদের জন্য বরাদ্দ করা হয়। এই 6 টাকা 78-এর মধ্যে কিন্তু ডাল রয়েছে, সবজি রয়েছে এবং যদি মাছ মাংস বা ডিম ফল ইত্যাদি হয়, তো সবগুলো কিন্তু এই 6 টাকা 78-এর মধ্যেই পড়ে। মানে প্রত্যেকটা স্টুডেন্ট পিছু 6 টাকা 78 করে তাদেরকে দেওয়া হয় এবং নিয়ম অনুযায়ী চালের হিসাব যখন করা হয় সেখানে কত গ্রাম চাল দেওয়া হয় তাদেরকে 100 গ্রাম চাল দেওয়া হয়। 6 to 8 ছাত্রছাত্রীদের জন্য কি করা হলো যে প্রত্যেক দিন তারা যেন 700 ক্যালোরি কি পায় ডায়েট পায় এবং বলা হলো যে প্রত্যেকে যেন প্রত্যেক দিন যেন 20 গ্রাম করে প্রোটিন ডায়েট পায়। তো প্রোটিন ডায়েটের জন্য আমরা সাধারণত কি করি, সয়াবিন ইউজ করি, ডিম দিই, মাছ দিই, মাংস দিই এবং কিছু কিছু ক্ষেত্রে ফল দিই। তো দেখো ডিম মাছ মাংস এগুলো প্রতিদিন করা যায় না, সয়াবিনকে আমরা বেশিরভাগ দিন প্রোটিন ডায়েট হিসেবে আমরা নর্মালি চালাই। তো এদের জন্য কি বলা হলো, প্রত্যেকে 150 গ্রাম করে চাল তাদের জন্য বরাদ্দ করা হলো এবং মোটে তাদের পিছু 10 টাকা 17 পয়সা করে বরাদ্দ করা হলো। এটা হচ্ছে বর্তমান রেট, প্রেজেন্ট রেট। আমি আগের রেটগুলো বললাম না, কারেন্ট রেট হচ্ছে 1 to 5 জন্য 6 টাকা 78 পয়সা আর 6 to 8 জন্য 10 টাকা 17 পয়সা। তো এই গেল মিড ডে মিল স্কিমের মোটামুটি একটু সামান্য একটু গল্প, যেখানে তোমাদেরকে কি করা হলো যতটুকুন প্রয়োজন ঠিক ততটাই বলা হলো, এর থেকে বেশি আর কিছু বলা হলো না। যে দেখো এরপর কুকিংয়ের অনেক প্রবলেম রয়েছে, কে কে রান্নাঘরের সেট বানানোর ভার্ডিক্ট রয়েছিল, অনেক কিছু ব্যাপার ছিল, তো এগুলো আমি বললাম না। আমি শুধু বললাম মিড ডে মিলের নতুন নাম হচ্ছে পিএম পোষণ। আচ্ছা একটা কথা বলে রাখি যে মিড ডে মিলের জন্য একটা অ্যাপ্লিকেশন হয়, যে প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স আমরা সেখানে কি করি মানে ওই অ্যাপে আমরা কি করি আপলোড করি, ওই ডিটেলটা দিই। সেই অ্যাপটার নাম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WBMDMS, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল মিড ডে মিল স্কিম। ঠিক আছে, দেখো এর ভেতরে তুমি যে দেখো ওয়েলকাম টু কি লেখা আছে, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, মানে ভেতরে অ্যাকচুয়ালি কি আছে ওই নামটাই আছে, পিএম পোষণই আছে, কিন্তু অ্যাপ্লিকেশনটার নাম মোবাইলে এটা চলে। ঠিক আছে, WBMDMS। তো এখানে আমরা কি করি, সবার প্রথমে দেখো কভারেজ এন্ট্রি কভারেজ আপডেট। ঠিক আছে, তো এখানেই আমরা অ্যাকচুয়ালি কি করি, ডেলি যে হিসাবটা কতজন ছাত্রছাত্রী উপস্থিত, ঠিক আছে, সেই হিসাবটা আমরা এখানে দিই। যে দেখো এখানে কি লেখা আছে, আমি পরের জায়গাটা দিয়েছি, যে দেখো কভারেজ এন্ট্রির জায়গাটা এটা খোলা আছে। তো এখানে কি করা আছে, দেখো এখানে লেখা আছে যে পিএম পোষণ মানে মিড ডে মিল রান হচ্ছে না হচ্ছে না। তো আমরা এখানে লেখা আছে ইয়েস, মানে কি যে যদি সেদিন মিড ডে মিল হয় স্কুলে তাহলে ইয়েস লিখবো, যদি কোনো কারণে ছুটি থাকে বা এমনও ঘটনা ঘটে যে সেলফ হেল্প গ্রুপের কেউ এলো না, সেখানে মিড ডে মিল বন্ধ রাখতে হয়, তো তখন আমরা এটাকে নো লিখি। এবার দেখো দুটো সেকশন করা আছে, ক্লাস 5 জন্য আলাদা এন্ট্রি হয়। এন্ট্রি হওয়ার কারণটা বললাম, কারণ তাদের চালের বরাদ্দের পরিমাণটা অন্য এবং তাদের জন্য যে টাকাটা বরাদ্দ করা হয় সেটাও অন্য, তাই ক্লাস 5টা আলাদা করে এন্ট্রি করা হয়। এখানে ম্যাক্সিমাম লিমিট করা আছে যে মোট কতজন স্টুডেন্ট আছে, আমরা এখানটা ক্লিক করলেই আমরা ওখানে কতজন অ্যাকচুয়ালি এসেছে সেদিন সেটা লিখতে পাবো। মনে করো ম্যাক্সিমাম 114 জন আছে, তা হয়তো সেদিন এসেছে হয়তো 78, তাহলে এখানে আমরা কি পুট করবো 78। এবং ক্লাস 6 to 8 এটাকে আমরা টোটাল করে নিই। এখানে দেখো ম্যাক্সিমাম লিমিট করা আছে 338, ঠিক আছে, এটা টোটালটা দেখাচ্ছে, কিন্তু সেদিন হয়তো এসেছে টোটাল হয়তো এসেছে 242 জন, তাহলে এখানে লিখবো 242। এটা নিয়ে চিপে দিলে এটা আপডেট হয়ে যায়। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট সময়ের আগে করতে হয় প্রত্যেক দিন স্কুলে। আচ্ছা বাকি যে চালের হিসাব, কোন দিন কি শাকসবজি হয়েছে, টেস্টার কে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোর জন্য আলাদা একটা লিজার বুক আছে, সেখানে এই আপডেটগুলো করা হয়। তাহলে এই গেল মিড ডে মিল সংক্রান্ত গল্প। মিড ডে মিলের অ্যাপের নাম বললাম, লোগোর নাম বললাম, কবে কি চেঞ্জ হয়েছে সেগুলো বললাম। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।